প্রিয় দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আমি এখন ছোট্ট একটা ক্ষেতে আসলাম। সেইটা ক্ষেতের নাম হচ্ছে মরিচ ক্ষেত, এবং এই মরিচের সাথে পাশাপাশি আমার পেঁপের চারা আছে। এই যে দেখেন পেঁপের চারাটা কীরকম লাল হয়ে গেছে, এরকম লাল হয়ে গেছে। পাতা মরিচ গাছ এই যে দেখেন, এই যে কুকড়ে গেছে, পাতা পুতা কীরকম হয়ে গেছে গা। হ্যাঁ, তাই অবশ্য আপনারা দেখে শুনে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। ফুল আইসে অথচ ফুল থাকে না, পড়ে যায়। হ্যাঁ, তাই ঘটনা এসে মূল কথা হচ্ছে যে আমি বেশি কথা বলতে পারতেছি না, যেহেতু রোজা, আরও সময় আছে বাকি অনেক। তা যাই হোক, আপনারা দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে মরিচ গাছটি পাতা কুকড়ে গেছে, এই যে পেঁপে গাছ এটাও পাতা কুকড়ে গেছে। এখন এটা কি ভিটামিন কি দোন লাগবো, ওই যে আবার হয়েছে, ওই যে দেখান, ওই যে এই হচ্ছে পেঁপে গাছের ভেতর এটা কি ছাত্রানাক কি লাগছে, কি ওষুধ দোন লাগবো এটা জানতে হবো। আর হচ্ছে আপনার মরিচ গাছে ফুল আইসে, অবশ্য ফুল পড়ে যায়, ওই যে ফুল তো পড়ে যায় না, ফুল পড়ে যাইতেছে। তাই এটা দেখে শুনে আসলে আমি ওই যারা নিয়ে ওষুধ বিক্রি করে ওদেরকে আমি ভিডিওটা দেখাইয়া তারপরে এসে ওষুধ আনবো। তারপর আপনারা যদি জেনে থাকেন গাছ বলে না, গাছ বলতেছে না কেন, এই যে দেখেন গাছ বলতেছে না, এটার কারণটা কি, এটার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, তাই যাই হোক, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাকে সহায় করবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন। কারণ নতুন কৃষিখাত করি আমি, নতুন মানুষ, নতুন উদ্যোগ। তাই যাই হোক, দেখতে পারতেছেন আমি কথা কইতে কষ্ট হইতেছে। তাই যাই হোক, আপনারা অবশ্যই দোয়া করবেন। আর আমার ভিডিওতে আমার আইডি সবসময় আপনারা ফলো করে দেবেন, লাইক কমেন্ট ফলো করবেন। এই যে মরিচ গাছে, এই যে পাশের ক্ষেতে বীজ দিছে, এই মনে হয় এই যে ওই ক্ষেতে মনে হয় বীজ দিছে, এই বীজ মনে হয় এখানে ডাল ছিল না, এই যে তাই তো মনে হয়। এই যে গাছটি মরে গেছে গা, আর ওরা এইভাবে আবার কোবাইতেছে কে, খাড়া খাড়া করতেছে কে, ওরা ভালো মানুষ এর লেগে খালি আমাকে গোয়া বলে আমরা বলে খালি। হ্যাঁ, যে প্রিয় দর্শক বন্ধুরা, এই যে দেখেন মরিচ ক্ষেত পেঁপে ক্ষেত একসাথে কীরকম হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটার মধ্যে কী ওষুধ দেওয়ার লাগবো, কী বীজ দেওয়ার লাগবো আপনারা দেখে শুনে জানাবেন। আর ঘাসের পরিমাণ এত ঘাস, এই ঘাসের জন্য আমার ক্ষেতে কোনো কিছুই হইতেছে না। যেরকম বরকিতে জ্বালায়, মাংসে জ্বালায়, এরকম মানে ঘাসে জ্বালাইতেছে, মাংসে জ্বালাইতেছে। কই যাবো আমরা? হ্যাঁ, তাই যাই হোক, কয়দিন পর আলমগীর ভাই তো খুব গেছে। আচ্ছা, কয়দিন ধরে আমি আহি না ভাই? 3 দিন। হ্যাঁ, 3 দিন, মাত্র 3 দিন। এই 3 দিন ধরে আমরা কোনো ভিডিও বানাই যাই। আপনি তো রাইগেই ভিডিও বানান না, লাইক কোন পান্না দেখে। এই 3 দিন ধরে আহি না, না আর একদিন বেশি মনে হয়। না 3 দিন, শুক্রবারে গেছেন। শুক্রবার গেছি। হ্যাঁ, আজকে কি বার? আজকে 3 দিন, আজকে মঙ্গলবার। আজকে মঙ্গলবার। সোমবার। আজকে কি সোমবার? সোমবার, কালকে মঙ্গলবার। এই কি আর আজকে সোমবার, আজকে না মঙ্গলবার? আজকে মঙ্গলবার না, আজকে না মঙ্গলবার? আমি জানি মঙ্গলবার। মঙ্গলবার, কালকে রবিবার গেল না? মঙ্গলবার তাহলে আছে 4 দিন। 4 দিন তো আমরা দর্শক সাথে দেখান। তাহলে 4 দিন ধরে আমি টোটাল আসি না, সেই দুঃখে। আচ্ছা, এটা কি কাইটা লাইতেছে না? তো কাটলে আবার না গের গেরে জ্বালাই যাবো গা? হ্যাঁ, সমস্যা কি? আবার কাটম তো লাভ হইলো কি? খালি কাটতে থাকুন নাকি এই ক্ষেতের বেশি? খেতে বার আমরা কাটনি নাকবো। কাতি মাসে আইলি মানে গুড়া ফসা বীজ দিব না, বাদাল মাদাল সব চলে যাব। আর যে হেসি দেখি গুড়া ফসা বীজ দিন লাগবো, এখন আর দিন যাবো না, যখন ফসল খেতে না থাকে তখন। এত ঘাস এত হইলে কেমনে চলে? যাই হোক প্রিয় বন্ধুরা,
সবাই লাইক কমেন্ট ফলো করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।